নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিক্ষা নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালাই কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় দুদিন সফরে আমাদের আসামে এসছেন। আজকে নামরূপে উনি 12 লাখ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন যে ইউরিয়া সার যে প্রকল্প যেটা আছে, ইউরিয়া সেই অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্প, সেটার ভূমি পূজন আজকে করেছেন। সঙ্গে ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এই প্রকল্পে ব্যয় করা হবে মোট 10,601 কোটি টাকা। এই সার প্রকল্পে গতকালকে আমি নিউজে একটা ভুলবশত একটা খবর বলে দিয়েছিলাম যে আদানি গ্রুপ আমাদের আসামে 1 লাখ টাকা ইনভেস্ট করবে বলে। অ্যাকচুয়ালি ছিল সেখানে যে 1 লক্ষ কোটি টাকা আদানি গ্রুপ আমাদের আসামে ইনভেস্ট করবে এবং আসামে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। দর্শকবৃন্দ, তাই গতকালকে যে ভুল খবরের জন্য আমরা ক্ষমা প্রার্থী। জানুয়ারি থেকে রাজ্যে আসামে শুরু হবে বাবু প্রকল্প। ছাত্রদের জন্য আসাম সরকার বৃহৎ উপহার সেটা দেবে, হয়তো 1 জানুয়ারিতে সেটার ঘোষণা আসবে। তার সঙ্গে সঙ্গে শীঘ্রই যে আসামে যে বৃদ্ধ পেনশন যেটা, সেই বৃদ্ধ পেনশনটা সেটা বাড়বে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে দিব্যাঙ্গ পেনশন যেটা, যাদের 75%-এর উপরে যাদের সেই বা 50%-এর উপরের যাদের সেই যারা দিব্যাঙ্গ, তাদের যে পেনশনটা একটু বাড়িয়ে দিলে অ্যাপ্রক্সিমেট আমি মনে করি 5,000 টাকা করে দিলে ভালো হবে। কারণ হচ্ছে দিব্যাঙ্গরা কাজকর্ম করতে পারে না এবং সেই টাকাটাই তাদের সেই সম্বল হবে। তো সরকার, আসাম সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, তার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। দিব্যাঙ্গ যারা আছে তাদেরকে সেই টাকা পাওয়া, দিব্যাঙ্গর টাকা সেই 1,000, 1,200, 1,500 টাকাই হয় না, তাদেরকে একটু বাড়িয়ে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশের যে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের মৃত্যুর যে ঘটনা, তার জন্য সেখানের যে র্যাব, সেই র্যাব অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে দীপুচন্দ্র দাসের উপর যে ধর্মীয় অবমাননার অভিযোগ উত্থাপন হয়েছিল, সেটার কোনো তথ্য র্যাব বা পুলিশের কাছে সেটার কোনো তথ্য নেই। সেখানে বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে যে সেই দীপুচন্দ্র দাস যে ফ্যাক্টরিতে কাজ করত, সেই ফ্যাক্টরি থেকে তাকে বের করার জন্য অনেক কৌশল করা হয়েছিল এবং অবশেষে না পারতে তার উপর সেই ফ্যাক্টরি থেকে তাকে বের করার জন্য না পারতে তার উপর এই অভিযোগ উত্থাপন করে তাকে মারধর করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। মোট 7 জনকে সেখানের পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনার জন্য। বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় যে ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টারটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মানে নেক্সট অর্ডার না আসা পর্যন্ত সেটা বন্ধ থাকবে। বাংলাদেশের এখনের যে ঘটনাগুলো ঘটছে, সেই জন্য সেই ভিসা সেন্টারটা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। অবৈধ বাংলাদেশিকে আটক এবং আবার ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের। দর্শকবৃন্দ, আসাম পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে নগাঁও এবং কার্বি আংলং থেকে মোট 19 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয় এবং তাদেরকে আবার তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, এরকম অবৈধ যারা প্রবেশ করছে এখন পাকড়াও করা হবে এবং ফিরিয়ে দেওয়া হবে। বাংলাদেশের এই যে গত 2-3 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার জন্য আমাদের সেই সমগ্র ভারতবর্ষের যে বাংলাদেশ বর্ডারগুলো যেটা আছে, সেটা ত্রিপুরা রাজ্য হোক, সেটা আসাম হোক, সেটা পশ্চিমবঙ্গ হোক, সবগুলোতে এখন কড়া নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের শিলচরে সেই বাংলাদেশের ঘটনার জন্য বজরং দল এবং মধ্য কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সেই যে হত্যাকাণ্ড যেটা হয়েছিল দীপুচন্দ্র দাসের, তার হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শিলচরের প্রেমতলাতে সেই বিক্ষোভ প্রদর্শনীটা হয়েছে। শুধু আমাদের শিলচর নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে, আমাদের শ্রীভূমিতেও হয়েছে। শ্রীভূমিতেও গতকালকেও হয়েছে, আজকেও সেটা দেখা গেছে এবং শ্রীভূমি যারা যুব কংগ্রেস যারা আছেন, ওনারাও প্রতিবাদে নেমেছেন এবং ইউনুসের এই সেই কুশপুতুলো দাহ করেছেন বলে সেটা জানা গেছে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার চাই, বিচার চাই। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। দীপুচন্দ্র দাসের রক্ত বৃথা যেতে দেব না, দেব না। কিছুদিন আগে যেরকম বাংলাদেশে আমাদের এক হিন্দু ভাইকে
যেরকম হত্যা করা হয়েছে, অমানবিকভাবে যেরকম হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা এনএসআই থেকে আমরা বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের পুষ্পতুল দাহ করে আমরা প্রতিবাদ করেছি। এবং আমরা এটা হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই যে হিন্দুদের উপরে এরকম অত্যাচার আমরা কোন সময় মেনে নেব না। এদিকে আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, ডাবল ইঞ্জিন সরকার বলতে থাকে যে ওরা হিন্দুত্ববাদী সরকার, হিন্দুদের জন্য ওরা কিছু করতে পারছে না, নিজের দেশের হিন্দুদেরকে ওরা সেফটি দিতে পারে না, সেটা দিতে পারে না। ইউপিতে আমরা কদিন আগে দেখেছি যে হরিওম বাল্মীকি একজন হিন্দু মানুষকে বিজেপির গুন্ডারা কিরকম মেরে হত্যা করেছে। এরকম বিজেপি এদিকে কালকে গিয়ে প্রটেস্ট করছে এওসি পয়েন্টে, ওরা মোহাম্মদ ইউনূসের পুষ্পতুলের মধ্যে জুতা দিয়ে মারছে। এগুলো নাটক, আমাদের টাউনের হিন্দু মানুষকে দেখানোর জন্য, হিন্দু মানুষের ভোট নেওয়ার জন্য বিজেপি এগুলো নাটক করছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আবার রেলের ভাড়া বৃদ্ধি হয়েছে। 26 ডিসেম্বর থেকে রেল ভাড়া বৃদ্ধি হবে। প্রতি 500 কিলোমিটারের পর 10 টাকা করে বৃদ্ধি হবে এবং 215 কিলোমিটারের পর প্রতি কিলোমিটার 1 পয়সা করে বৃদ্ধি হবে জেনারেল ক্লাসে। এসি এবং নন এসিতে যারা যাত্রী করবেন তাদেরও অধিক টাকা লাগবে, তাদেরও ভাড়া বাড়বে। তারপরে মেইল এবং এক্সপ্রেসে প্রতি কিলোমিটারে টিকিটের দাম 2 পয়সা করে বৃদ্ধি হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে রেল বিভাগের তরফ থেকে। PM কিষানের যে কৃষক যারা আছেন, সেই কৃষক নতুন কৃষকের জেলায় পঞ্জীয়ন করা হচ্ছে বলে এটা খবর আসে দর্শকবৃন্দ। PM কিষানের কৃষকদের জেলায় নতুন কৃষকদের পঞ্জীয়ন করা হচ্ছে। তো আপনারা নতুন কৃষক হলে আপনারা একবার পঞ্চায়েতের সঙ্গে আপনারা একবার যোগাযোগ করে নিতে পারেন। মনরেগার নাম কেটে, মনরেগার নামটা ক্যান্সেল করে VBG রামজি বিল সেটা রিপ্লেস করা হয়েছে। আজকে সেটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেটা মোহর পড়েছে। সেটাতে সেই নতুন যে স্কিমটা সেটাতে আপনাদের এমপ্লয়মেন্ট গ্যারেন্টি 100 দিনের পরিবর্তে 125 দিন থাকবে, সেই বার্ষিক বছরে 100 দিনের পরিবর্তে 125 দিন। সেটাতে ফান্ড যেটা দেওয়া হবে সেটা 60-40, মানে কেন্দ্র সরকার 60 এবং রাজ্য সরকার হবে 40। শুধু উত্তর পূর্বাঞ্চল ছাড়া, উত্তর পূর্বাঞ্চলে থাকবে 90-10, কেন্দ্র সরকার 90% দেবে এবং রাজ্য সরকার দেবে 10%। কাঠিগড়ায় 5 দিনের ব্যবধানে ফের সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিল এক মহিলা। 2 সন্তানের জননী বলে সেটা জানা গেছে। জেলেদের তৎপরতায় সেই মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেই মহিলাকে হাসপাতালে, কাঠিগড়া মডেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পারিবারিক কলহের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সেই মহিলা বলে সেটা জানা গেছে। বাড়ি কোন জায়গা? সেলিমউদ্দিন কারেন্টপুর। হ্যাঁ, তার নাম জানেন? খানা এই বেটির নাম জানেন? সোহানা। সুহানা। তো ভদ্রমহিলার কিতা জয় আসেনি, বাচ্চা উচ্চা আসেনি, বাচ্চা উচ্চা আসেনি? দুইটা আছে। স্বামী কিতা করে? টেইলার কোন জায়গা? দুবাই। স্বামী দুবাইতে হবে। ক্রিকেটের খবর, ইন্ডিয়ান ক্রিকেট টিম যেটা আন্ডার-19 ক্রিকেট টিম, যেটা ইন্ডিয়ান ক্রিকেট এবং পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা এশিয়া কাপ ফাইনাল 2025, সেটা পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, আন্ডার-19 টিমকে। দুবাইতে হয়েছিল সেই ম্যাচটা। পাকিস্তানের আন্ডার-19 টিম রান করেছে 347, 8 উইকেটে 50 ওভারে। ভারতের আন্ডার-19 টিম 156 রান 10 উইকেটে 26.2 ওভারে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কয়েকটা তাড়াতাড়ি আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।